গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। বাড়ি থেকে আদা রসুন আলু পেঁয়াজ সব দিয়েছিল, সেখান থেকে আদা রসুন পেস্ট করে রেখেছি। তারপর স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। মা বাবা বাড়ি থেকে এবার কি কি পাঠিয়েছে আমাদের কোয়ার্টারের জন্য, চলো সেগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। প্রথমেই দিয়েছে এই এক ঝুড়ি সবজি পাতি ফল, এই যে এরকম সাইজের পেঁপে যেটা আমি তুলেছিলাম। তারপর এখানে দেখো আজকে শুক্তো করব, তাই জন্য দিয়েছে এই যে কাঁচকলা, তারপর হচ্ছে এই উচ্ছে, পটল দিয়েছে, তারপর এখানে দিয়েছে শসা, আর দিয়েছে দেখো আম, কি সুন্দর সুন্দর আম, গোলাপ খাস, আর এইটা অন্য আরেক ধরনের আম আছে। তারপর দিয়েছে টমেটো, শসা, আর এখানে দিয়েছে লিচু। মেন খাবার দিয়েছে হচ্ছে এই যে বিরিয়ানি, যেটা আমরা কালকে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরেও এই যে এতটা আছে, এটা দুপুরবেলা খেয়ে নেব, তার সাথে অল্প ভাত করব শুক্তোর সাথে। তারপর যে মাছ মাংস দিয়েছে দেখাচ্ছি। এখানে দেখো প্রথমেই দিয়েছে মাছ, এই যে এটা হচ্ছে রুই মাছ, অনেক কটাই দিয়েছে রুই মাছ। তারপর দিয়েছে বোয়াল মাছ, 4 পিস বোয়াল মাছ দিয়েছে, এখানে 3 পিস, আর আজকে বরকে একটা করে দেবো। এই যে টোটাল 4 পিস বোয়াল মাছ। তারপর এখানে অনেকটা চিংড়ি মাছ দিয়েছে, 3 ধরনের মাছ দিয়েছে। এখানে দিয়েছে চিকেন কষা, এখানে অনেকটা পরিমাণ চিকেন কষা ছিল, 1.5 দিনের মতো চিকেন কষা ছিল। তো কালকে খেয়েছি, আজকে খাবো। এটা না একবেলায় শেষ করে দেবো, কারণ মাংস বেশি মানে বাসিটা একবেলায় খাওয়াই উচিত, নাহলে আবার পেট খারাপ হতে পারে। তো মাংস অনেকটা পরিমাণে ছিল, তো বেশি বেশি করে দিয়েই খেয়ে নিয়েছি আমরা, আর এইটা আজকে হয়ে যাবে। চলো ফ্রিজে এখন ঢুকিয়ে দিই, যখন রান্না করব মানে যখন হচ্ছে আমি রেডি করব খাবার, তখন বাকি হচ্ছে গিয়ে গরম করে নেবো। আর দিয়েছে এই যে গজা, এরকম গজা দিয়েছে 2 প্যাকেট। 3 প্যাকেট আনা ছিল, বাট আমি 2 প্যাকেট নিয়েছি, কারণ আমাকে আবার যেতে হবে কিছুদিনের মধ্যেই। 40 পিস গজা আছে। আর নিয়েছি কথিলা, তার সাথে আজকে যেহেতু শুক্তো করবো, তার সাথে এই যে লাঠির বিস্কুট দিয়েছে, এটা অনেক কটা ছিল, আমি একটু ভেঙে নিয়ে এসেছি, মানে ছিঁড়ে নিয়ে এসেছি। তার সাথে এই যে রাঁধুনি ফোড়ন, শুক্তো করবো তাই রাঁধুনি ফোড়ন দিয়েছে এতটা। তার সাথে তো আলু পেঁয়াজ আদা রসুন এক গাদা গাদা করে দিয়েছে, জানি না কদিন বাজার করতে হবে না। তা দুপুরে বরের জন্য বোয়াল মাছের ঝোল করেছি, আর আমার জন্য কাটাপোনা মাছের ঝোল করেছি বড়ি দিয়ে আলু দিয়ে। তার সাথে এই যে শুক্তো আজকে কিছুটা নিয়েছি, আর কালকের জন্য কিছুটা তুলে রেখেছি, আর এদিকে বিরিয়ানি চিকেন। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা তো ফল খাই জানোই তোমরা, তাই আম আর লিচু যেটা বাড়ি থেকে কিনে দিয়েছিল ওটা আমি খেয়ে নিচ্ছি, আমি আর আমার বর। তারপর আসার সময় আমার বাবা প্রতিবারই টাকা দেয়, এবার এই টাকাটা দিয়েছে, তোমরা গুনে নাও এখানে কত আছে। তারপর আমি না চা খাইনি আজকে, শুধু আমি হচ্ছে এই গজা খেয়েছি 2টো। সন্ধ্যা দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া তো কমপ্লিট। তবে বর এখনো আসেনি, বর চলে আসবে 1-1.5 ঘন্টা পর চলে আসবে। আর আজকে আমার একটা কোলাবোরেশনের পার্সেল এসছে, সেটা হচ্ছে এটা, এই যে এখানে আনবক্সিং করেছি, এটার ভিডিও তোমরা ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি আমার দেখতে পাবে। আর ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিচ্ছি, আর যদি পারি লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তোমরা অবশ্যই চেক আউট করো। রাতের মেনুতে হচ্ছে ভাত, দুজনেরই ভাত, তার সাথে হচ্ছে মাছের ঝোল যেটা সকালে করেছিলাম, তার সাথে চিকেন। ভেবেছিলাম একবেলা খেয়ে নেবো, কিন্তু খেতে পারি। আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এখন এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।